ভক্তকে বোঝানোর জন্য তিনি নিজের শরীরের অপরূপ সুন্দর গন্ধ কিছুক্ষণের জন্য সে বাড়িতে রেখে দিয়ে যান চিহ্নরূপে, যাতে এই দৈব গন্ধ পেয়ে সবাই এটা বুঝতে পারে যে স্বয়ং ভগবান তার বাড়িতে পদার্পণ করেছিলেন। এই গন্ধটা যে শুধু চারিপাশে পাবেন তা নয়, আপনারা যখন ভোগের রান্না খাবেন তখন আপনারা এই অপরূপ সুন্দর গন্ধ এবং তার সাথে স্বাদ দুটোই পাবেন। কারণ আমরা এটা সবাই জানি যে ভোগের রান্না খেতে অপরূপ সুন্দর হয় এবং যা অন্য কোনো সময় বাড়িতে একইভাবে রান্না করা সত্ত্বেও সেই গন্ধ আর স্বাদ পাওয়া যায় না। এক্ষেত্রে বলা হয়েছে যে ভগবান যখন নিজে এসে সেই প্রসাদ নিজের আপনার ভক্তি ও পুজোতে অত্যন্ত প্রসন্ন হয়েছেন এবং যার ফলে তিনি আশীর্বাদ স্বরূপ আপনাকে এই ফুলটি দিয়েছেন। এই সংকেতটি বহু মানুষ বহুবার পুজো করার সময় পেয়েছেন এবং আপনাদের মধ্যেও হয়তো অনেকে পেয়েছেন। এটিকে একটি বিশেষ সংকেত হিসেবেও মানা হয়, যেটি ভগবান স্বয়ং তার ভক্তদেরকে দিয়ে থাকেন, যাতে তার ভক্ত এটা বুঝতে পারেন যে তার ভগবান তার সাথেই আছে। ফলে তার জীবনে কোনো কিছু নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আপনারা কারা কারা পুজোর সময় এরকম ফুল পেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই চিহ্নগুলো খুবই সাধারণ, কিন্তু বহু মানুষ আছে এগুলো বুঝতে পারে না। এই চিহ্নগুলোর দ্বারাই ভগবান আমাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে তিনি আমাদের ভক্তি ও পুজোর দ্বারা প্রসন্ন হয়েছে এবং যার ফলে তিনি এই চিহ্নগুলি ফেলে রেখে যাচ্ছেন, যাতে আমরা এটা বুঝতে পারি যে স্বয়ং ভগবান আমাদের উপরে প্রসন্ন হয়েছেন। সঠিক অর্থে প্রভুর নাম জপ করলে বদলে যাবে আপনার জীবন। প্রভুর সাক্ষাৎ দর্শন পর্যন্ত পেতে পারেন আপনি। মনে তার সম্মান রক্ষার্থে স্বয়ং গোবিন্দ উপস্থিত হয়েছিলেন। এর অর্থ হলো, যদি সম্পূর্ণ নিষ্ঠা নিয়ে কেউ প্রভুকে স্মরণ করে তবে সেই ব্যক্তিকে রক্ষা করতে প্রভু কোনো না কোনোভাবে অবশ্যই আসেন, কিন্তু তার জন্য মনে থাকতে হবে সম্পূর্ণ নিষ্ঠা, প্রভুর প্রতি নিখুঁত প্রেম। একবার কবির দাস যাচ্ছিলেন কবি নামদেবের সঙ্গে দেখা করতে। পথে দেখলেন দুজন মহিলার মধ্যে ঝামেলার সৃষ্টি হয়েছে। তিনি এগিয়ে গেলেন দেখার জন্য। মহিলা দুজনের মধ্যে একজন ছিলেন প্রসিদ্ধ স্বাধীনী কবি জনাবাই। জনাবাইয়ের ঘুঁটে যখন অপর মহিলাটি তার ঘুঁটের সঙ্গে ভুলবশত মিশিয়ে ফেলল, তখন জনাবাই তাকে বললেন, আমার ঘুঁটোগুলো আমাকে ফিরিয়ে দাও। উত্তরে মহিলাটি তার ঘুঁটের ঝোলা জনাবাইয়ের দিকে করে বলল, যতটা ইচ্ছে নিয়ে নাও, কিন্তু প্রতিটি কোষে প্রভুর নাম, কতদিনে প্রার্থনার ফল পাওয়া যাবে এই হিসাব করে কখনো প্রভুকে পাওয়া যায় না। সমস্ত স্বার্থ ত্যাগ করে তার প্রতি সম্পূর্ণ সমর্পণ করে শুধু তার নাম জপের পরমানন্দে বিলীন হয়ে যাওয়া, এটাই প্রকৃত নিষ্ঠা। যেন মৃত্যুর ভয়াবহ দণ্ড যদি তাকে দেওয়া হয়, তাও তার মুখ থেকে ওই এক মুহূর্তের জন্য প্রভুর নাম তেজ বাহাদুর বললেন। মৃত্যুবরণ করতে তিনি রাজি আছেন, কিন্তু ধর্ম পরিবর্তন তিনি করবেন না। তার চোখের সামনে তার 3 সঙ্গীকে অসহ্য যন্ত্রণা দিয়ে মেরে ফেলা হলো। অসহ্য সেই যন্ত্রণার মধ্যেও গুরু তেজ বাহাদুরের 3 সঙ্গী দিল্লির সেই দরবারে ঈশ্বরের নাম চিৎকার করে স্মরণ করতে লাগলেন এবং সেই অসহ্য যন্ত্রণা দিয়ে হাসতে হাসতে মৃত্যুবরণ করলেন, কিন্তু নিজের ধর্ম তারা কেউ পরিবর্তন করলেন না। অবশেষে গুরু তেজ বাহাদুরের গলা যখন শরীর থেকে আলাদা হয়ে যাচ্ছে, তার মুখ থেকে তখনও ক্রমাগত বেরাচ্ছে ঈশ্বরের নাম, যা বন্ধ করতে পারল না ঔরঙ্গজেব। বন্ধুরা, আমরা প্রভুর নাম জপ করি ফলের আশায়, যাতে আমাদের মনস্কামনা পূর্ণ হয়ে যায়। আমাদের এই ভক্তিতে স্বার্থ মিশে থাকে, কিন্তু প্রকৃত নাম জপ প্রভুর দর্শন তখনই পাওয়া যায় যখন সেই ভক্তির মধ্যে স্বার্থ লুকিয়ে থাকবে না। পৃথিবীর সমস্ত সুখ যদি পায়ের সামনে রেখে দেওয়া যায়, তাও এক মুহূর্তের জন্য প্রভুর নাম জপ করা থেকে মন বিচলিত হবে না। এমনই হওয়া উচিত প্রভুর প্রতি সমর্পণ। বন্ধুরা, একটা কথা সবসময় মনে রাখবেন, নিঃস্বার্থভাবে প্রভুর প্রতি প্রেম নিষ্ঠা থাকলে প্রভু নিজেই তার ভক্তের সব সমস্যা সমাধান করে দেয়।